কি হয়েছে আমাদের? সেটাই দেখতে হবে কি কাটছে। তো তুই কে হোস তাহলে? তোর কি অধিকার তুই ওটা কাটবি গাছ থেকে? যেরকম গাছে কাঁঠাল হলে কেটে উড়িয়ে দিবি? আমার দিদি বলে গেছে আমাকে। ভাই হয় নাকি কিছু হয়? না না, কেউ হয় না। কেউ হলে তোরা এগুলো সহ্য করতে নাকি? মিথ্যা কথা বলবি না, কোনোদিন বলতে পারে নরম কথা। কাটবে না, আমি বলছি গাছের কাঁঠাল কাটবে না, যা হয়েছে কাটবে না। এখানকার প্রতিবেশী মেন্টালি পেশার থেকে টর্চার সব রকম ভাবে। ভালো জোয়ার মানুষ কিন্তু সে তার কাছে হার মেনে যাবে। ভগবান বলে কেউ নেই, ঈশ্বর বলে কেউ নেই, সব মিথ্যে। ওরা গির্জে যায়, প্রার্থনা করতে ভণ্ডামি করতে যায়, যারা মন্দিরে যায় পুজো করতে ভণ্ডামি করে, এবং যারা নাকি মসজিদে যায় ওরাও ভণ্ডামি করে। অসহায় মেয়েকে এইভাবে নির্যাতন করা পাল্টেছে। পাল্টেছে আর কি পাল্টে বাসপতি রায়, মানে যেটা হওয়া উচিত ছিল সেটা হয়নি, মানে সেটা আনিনি। আচ্ছা আচ্ছা, কি হয়েছে আমাদের? তাহলে খালপাড়ার থেকে এসছে, কি কাটবে দেখো। কি কাটছে সেটাই দেখতে হবে কি কাটছে। গেল অনেকবার, অনেক বছর বারবার এসছে, এসে ওই কাঁঠাল গাছের ওই কাঁঠাল ধরলে না মুচিগুলো কেটে ফেলে, গাছের সব কাটবে ওরকম ধারা উৎপাত করে। কেন উনি জানি না আমি কেন ওনারা ওরকম ধারা। এখন একটা ডাল কেটেছে, ওটা কোন গাছের জানি না। তুই বলতে পারিস না? তুই বলতে পারিস না? তো তুই কে হোস তাহলে? তোর কি অধিকার তুই ওটা কাটবি গাছ থেকে? যখন তুই থাকিস না, তুই কেউ না, তাহলে তুই কেন ওটাকে কাটলি? আমার দিদির জায়গা আমি দেখবো না? তো কিভাবে দেখবি? ওরকম গাছে কাঁঠাল হলে কেটে উড়িয়ে দিবি? গাছে কাঁঠাল হয়েছে, যা হয়েছে, মুচি হয়েছে, যেরকম যা হয়েছে, তুই কেটে কেন উড়িয়ে দিবি? রাখবে না, আমার দিদি বলে গেছে আমাকে। মিথ্যা কথা বলবি না, কোনোদিন বলতে পারে নরম কথা। ময়লা টপ করে কি অবস্থা? তো ময়লাগুলো তোরা দেখবি না, তোরা ফেলেছিস, তোরা বুঝবি ওগুলো তোদের ময়লা। আমি ফেলি না ওখানে কোনো ময়লা, কথা বলছি আমি। তোরা ফেলেছিস, তোরা পয়সা করবি। নিজেরা ফেলে ছিচি করছে, ওইদিকে যেমন জঘন্য ময়লা ওদিক থেকে, তেমনি ওদিক থেকে। ভাই হয় নাকি কিছু হয়? না না, কেউ হয় না। কেউ হলে তোরা ওইগুলো সহ্য করতে নাকি? কেউ যদি হতো আমার, তাহলে ওগুলো সহ্য করতে, ময়লা ওই উৎপাত অন্যায় অত্যাচারগুলো কোনোদিন সহ্য করতে না, কেউ না বলে। কাটবে না, আমি বলছি গাছের কাঁঠাল কাটবে না, যা হয়েছে কাটবে না। একটা কাঁঠাল হয়েছে ওতে, ওইগুলো কাটছে, কাটবে। এই প্রত্যেক বছরে এসে কাটে। পাড়ার লোকরা তো, পাড়ার মানুষরা তো কেটেছে অনেকবার, তারপরে থেকে উনি এসে কাটতে থাকে। পাড়ার যারা ওরা প্রতিবেশী, ও সবাই কেটেছে এই গাছের কাঁঠাল। তুমি জানো এখানে একটা লাল রঙের ফুল গাছ ছিল, মানে আর পাশে একটা লেবু গাছ, মানে এই দুটোতে না যেমন ফুল হতো তেমনি লেবু হতো। ওদের খুন করা অভ্যেস, ওরা ওদের মুখে মিথ্যা কথা সাজানো থাকে। এখানে একটা বড় গাছ ছিল তোমার মতো, ওই গাছটা জলপাই হতো, ওটাকে ওরা এসে কেটে ফেলেছিল। এখানে দুখানা গাছ ছিল, তখন এসে ওই বলেছিল কাটতে, কেটে ফেলেছিল, ওটা 2019-এ। ওরা ওই গাছের কাঁঠালগুলো সব, যেই গাছে কাঁঠাল হয় কেটে ফেলে সব। তারপরে ওই তোমার কি পাতা কেটে ফেলে, পাতা নিয়ে নিয়ে চলে যায়, ওই কাঁঠাল কেটে ফেলে, মানে গাছে হতে দেয় না। আর মিথ্যা কথা বলে না, কি হয় না গাছে। টোটাল 3খানা গাছ, ওটাকে এখানে জ্যান্ত গাছ একটা, এইটা দিয়ে পাতা থাকতো, এটাতে কাপড় মেলা হতো। হ্যাঁ, কাপড় মেলার জন্য ওটা ওই গাছের সঙ্গে কোথায় মাসি ছিল, মাসি টাঙিয়ে রেখে গেছিলো। এবারে ওই গাছটাও কেটে ফেলেছে জ্যান্ত। তারপরে এখানে যে দুটো গাছ, একটা গাছ যেটা ফুল গাছ রানাঘাট থেকে আনা হয়েছিল, লেবু গাছ, ফুল গাছ, দুটোকেই কেটে ফেলে দিয়েছে। সো রাউন্ডি যেটা আমাদের মানে বলে বোঝাতে যাচ্ছে, মানে এখানকার প্রতিবেশী মানে মেন্টালি পেশার থেকে টর্চার সব রকম ভাবে অত্যাচার করলে কি করে মানুষ জ্যান্ত, ভালো জোয়ান মানুষও কিন্তু সে তার কাছে হার মেনে যাবে। এবং জোয়ান থেকে নিয়ে, বাচ্চা থেকে নিয়ে, বৃদ্ধ থেকে মৃদ্ধম সবাই, কেউ কারো শক্তি দেখাতে পারবে না ওদের ওই অত্যাচারের জন্য। সেটাই দেখছি। যেমন ওই যে যেটা দেখানো হলো, ওইটা মানে কাঁঠাল ধরলে পারে কেটে ফেলে। আচ্ছা, কেন, কি কারণ? কেটে কি মানে খায় নাকি নিয়ে যায়? খাওয়ার মতো না, মানে ডাল ওদের যখন খুশি ওরা ডালগুলো কেটে নিয়ে যায় বাড়ি থেকে। তারপরে তোমার গিয়ে ওই যে ডাল, মানে কাঁঠালের ডাল, তারপরে এই কাঁঠাল হয়েছে দেখেছে সেটাও কেটে ফেলে। আচ্ছা আচ্ছা, তো কি ওগুলো কানা না? ভগবান বলে কেউ ছিল না, আছে। কত পৃথিবীতে কত জঘন্য জঘন্য বাড়ি, আশেপাশে কত জঘন্য বাড়ি, তাদের বাড়ি জিনিস রাখে, সেখানে ফল হয়, আর এখানে গাছে হলে ওরম করে কেটে ফেলে আর মিথ্যে কথা বলে।
আর আমি সত্যি কথা বলি বলে সেই জন্য আমার জন্য এত কষ্ট। তাহলে বুঝছো তো, সত্যের ভাত নেই, তাহলে ভগবান বলে কেউ নেই, ঈশ্বর বলে কেউ নেই, সব মিথ্যে। ওরা গির্জে যায়, প্রার্থনা করতে ভণ্ডামি করতে যায়, যারা মন্দিরে যায় পুজো করতে ভণ্ডামি করে, এবং যারা নাকি মসজিদে যায় ওরাও ভণ্ডামি করে। সত্য তো মাত্র মানে তো তাই, সত্যের ভাত নেই মানে তাই কি? তাই তো তাই, প্রার্থনা বলো বা পুজো বলো বা তোমার মসজিদে বলো, সত্যি যাকে বলে সত্যি বা সত্য তাকে তো বলে যে ধর্ম। তাহলে কি ধর্ম? অসহায় মেয়েকে এইভাবে নির্যাতন করা বা বিধবাকে বা কোনো অসহায় ব্যক্তিকে বা মেয়েকে, এটা ওইগুলো ধর্মে শেখায় নাকি ওদের ওই অত্যাচার করতে? ওই জন্যই বলেছিল উনি যে এসেছিল বাদলা, মানুষ মানুষের জন্য। এখন উনি যে কথাগুলো বলেছে এগুলো শোনার মতো বোঝার মতো, এমনকি এমনও বলেছে খেতে না দিলে পরে সে কী করে তোমাদের সঙ্গে কথা যাবে, কী করে সে কথা বলবে। সেদিনকে তো উনি আনিনি, কেন আনিনি জানি না, কিন্তু যারা এসেছিলো ওদেরও তো উচিত ছিল না কিছু বিস্কুট বা কিছু ডিম বা কিছু তোমার কি সেই দিনকার জন্য, তাও তো আনিনি, শুধু চাল এনে দিয়ে গেছিলো। ওই চালটার সঙ্গে কী রান্না করবে? এই চালটা, হ্যাঁ এই যে এটা আমি ভাবছিলাম যে বিরিয়ানি আর পোলাও চাল, এটা না পোলাও মানে এটা যদি সেদিনকে ম্যাচিস ছিল, ম্যাচিসও নেই ঘরে, কিন্তু যে ভাত বানিয়ে খাবে তা ম্যাচিস নেই, তাও তোমার ঘরে খাবার জল নেই। ওই জল একটু নিয়ে আসলাম, নিয়ে সেখানে পয়সা করলাম ব্যাস। তখন ওরা দরজার সামনে পাঠায় আমাকে, যাতে আমায় দেখে আবার কেউ মানে দেয়, আবার কিছু সেই টাকাগুলো আবার খেতে পারে। ওদের ব্যবসাটা, ওদের স্বভাব ওরকম দেয়, তাই জন্য ওরা এই বাড়ির কোনো জিনিস সহ্য করতে পারে না। ভালোবাসা কাকে বলে? ওরকম অত্যাচার, অন্যায়কে ভালোবাসা বলে? কখনো বলে না ওরকম অন্যায়কে ভালোবাসা, না কখনো বলে না, সেটা সম্ভবই না। তাহলে আমার পাপ্পা আমাকে দিতে পারিনি, দেয় না, দিতে চায় না, কত না অন্যায় করেছে এইসব ব্যাপার নিয়ে, তথাপি আমি তো তাকে বলিনি, কিন্তু যার কাছে বলেছি সে কি অন্ধ না কানা না, সে তো বিবেকহীন। তাকে কি করে ঈশ্বর বলা যায়, তাকে কি করে ভগবান বলা যায়, তাকে কি করে আল্লাহ বলা যায়? সে কি ওই শিক্ষা দেয় মানুষকে যে গিয়ে খুন করবে, তারপরে অত্যাচার করবে, জিনিসপত্র বাড়িতে গিয়ে অন্যজনের বাড়িতে গিয়ে করে কাটুক দেখাক, সহ্য করবে কি? আমি তো সত্যি কথা বলি, আর যা বলি তাতে আমি ভয় পাই না, ঠিক আছে? এই জন্য বলি যে সত্যি বলছি। ওই ভাতটা কিরকম খেতে জানতো, এটা যেদিন প্রথম দিন বানিয়েছি সেদিকে ভাতটা এরকম খেতে লাগছিল। ক প্যাকেট দিয়ে গেছিল? 2 প্যাকেট। আচ্ছা, একটা প্যাকেট খুলে মানে ব্যবহার করছি সেই দিনকেই কটা ভাত বানিয়েছি। তো সেই ভাত বানানোর পরে মনে হচ্ছিল যে খুদ আছে, খুদের ভাত কেমন বানানোর পরও খুদের ভাত মনে হচ্ছিল, স্বাদ গন্ধটা সুন্দর, কিন্তু খুদের ভাত মানে এটা পোলাও রাইস, এটা তাই না? এটা লেখা ছিল তোমার বিরিয়ানি লেখা আছে, কিন্তু এটা বিরিয়ানি পোলাও রাইস। ভাত বানালে যে পোলাও ভাত যেগুলো বানাইছিলাম, বিরিয়ানি রাইস লেখা আছে না, এই যে না বাসমতি, হ্যাঁ বাসমতি বিরিয়ানি না, বাসমতি, এটা বাসমতি রাইস। ওদের সামনেই বলেছি বাসমতি রাইস, যেটা আর কি আনা উচিত ছিল সেটা আনিনি। একবার না অনেকবার, এই ব্যাপারটা একবার না, এটা তোমার সঙ্গে পাল্টাপাল্টি ব্যাপারটা খুব ঘটে। হ্যাঁ মানে এটা কেউ একটা কিছু ভালো জিনিস দিয়ে পাল্টে নেয়। তবে এটা খারাপ বলছি না, এটাও ভালো, কিন্তু কথা হচ্ছে যে যেটা সত্যি সেটা বলি। হ্যাঁ, যেটা হওয়ার কথা ছিল সেটা হয়নি, তাই বলা হচ্ছে যে হওয়ার কথা বলতে কি, যেটা হ্যাঁ সেদিনকে যেমন বলেছিল যে আনবে, সে যেমন বলে গেছে বা ওরা যারা ওর সঙ্গে এসে যারা বলেছিল, এবার তারা দাদাগিরি করতে এসেছিল, তার সঙ্গে দাদাগিরি করতে এসেছিল নাকি সত্যি মনুষ্যত্ব বজায় রাখতে এসেছিল, ওই জানোয়ারগুলোই জানে, আমি জানি না। তার জন্য তো কথা রাখতে পারিনি না, যে দেনেওয়ালা সে দেয় ওরকম করে কেটে ফেলে প্রত্যেকটা বছরে। আমি সারা বছরে কাঁঠাল খেতে পাই না, তরকারি খেতে পাই, তথাপি আমার প্রতি অত হিংসা। সবজি তো খেতেই পায় না সহজে, সেই জানুয়ারি মাসে খেয়েছি সবজি, তারপরে আর কোনো সবজি খেতে পাইনি। বাড়িতে যদি যে দিতে পারে সে যদি সেটাকে সৃষ্টি করে, সেটাকেও খেতে দেয় না, সেটাও মানে হতে দেয় না, কেটে ফেলে ওরকম করে। পৃথিবীতে কত জঘন্য জঘন্য জায়গা, ওই যে অত জঘন্য জায়গায় এগুলো হয়, তখন হিসাব করে না, চিন্তা করে না অত জঘন্য জায়গায় ওগুলো হচ্ছে বা হয়, আর ওইভাবে গাছের ফল নষ্ট করে। ওগুলো কি মানুষের ক্ষমতা হয় নাকি? প্রকৃতির দান ওগুলো। তাহলে ওগুলো কাটে কেন ওরকম করে? বলে গেল ওনার দিদি নাকি কে নাকি কি কাটতে বলে, মিথ্যা কথা বলে এসে
কোন দিদি? দিদি যদি ওর কোনো দিদি বলে থাকে তাহলে সে মানুষ না, সে জঘন্য মানুষ, সে তাকে জঘন্য বলা উচিত। গাছের ফল যারা নষ্ট করতে তাদের জঘন্য বলা হয়। গাছের ফল নষ্ট করাটা তো বেকার, সে যদি খায় সে ব্যাপারটা আলাদা থাকে। ও খাবে কি? এখন তো সবাই ছোট ছোট এইটুকুনি, ও তো খাওয়া যাবে না। খাওয়া যায় অত ছোট? খাওয়া যায় নাকি তাই? তাহলে খাওয়ার মতো হলে সেই তোমার গিয়ে কাঁঠাল তরকারি রান্না করে খাওয়ার মতো হলে তখন নাই খাবে, খাওয়া যায়। এখন তো বলে সব মাত্র ধরেছে গাছে, যখনই এরকম গাছে ফল হয় প্রত্যেক বছর এরকম কেটে ফেলে। গেল বছরে হয়নি শুধু, আবার এই বছরে হয়েছে তো কেটে ফেলেছে, প্রত্যেক বছরে কেটে ফেলে। যখনই হয় গাছে মুচি হয় না, ছোট ছোট বলে ছোট ছোট, তখনই কেটে ফেলে ওরকম। এটা কিন্তু খুব অন্যায়, আমি নিজে দেখলাম দাঁড়িয়ে থেকে। বললো ওনার দিদি বলেছে কাটতে। দিদি কখনো না, দিদি যে ওটা তাহলে দিদি না, জঘন্য, সেটা জঘন্য কোনো মহিলা ওরকম বলতেই পারে না যে ওই গাছের ফল কেটে ফেলতে। জিনিস তো 2024-এ হয়নি যত সম্ভব, বা হলে তো তার আগে কেটে ফেলে, হলেও তো কেটে ফেলে। হ্যাঁ হয়েছিল, কেটে ফেলেছিল, প্রত্যেক বছরে কাটে। অনেক অন্যায় করে ওরা, যে অন্যায় দেখার জন্য না ভগবান থাকে, না ঈশ্বর আছে, না কি বলবো আল্লাহ, কেউই নেই। না এরকম অন্যায় তো সহ্য করা যায় না। এবার গাছের ফল প্রকৃতির দান, এবার ফল ফুল আসতে না আসতে যদি নষ্ট করে ফেলে সেটা তো ব্যাপার আলাদা। এমনি ফল হলো, তোমাকে বলে গেলো রানু আমাকে একটা ফল দিস, সেটা তুমি অবশ্যই খাওয়ার জিনিস সে নিল, কিন্তু ওইভাবে কেটে না ওইটা সত্যি আমার হতেই দেয় না। এটা সত্যি, এটা খুব বাজে, এটা জোর জবরদস্তি। মেন যে ব্যাপারটা হয়েছে আজকে, যে কাঁঠাল গাছে মুচি এসছে, যেটা মানে কাঁঠালের ফুলকে মুচি বলে থাকি আমরা গ্রামের ছেলে মেয়ে, শহরে কি বলে সেটা জানি না। জ্যাকফ্রুট, ওই তো জ্যাকফ্রুট ট্রিতে মানে ফ্লাওয়ার এসছে, ফুট এসছে, মানে ফ্লাওয়ার এসছে, অ্যান্ড সেটা নষ্ট করতে এসছে। ফল, ফ্রুট, মুচি, ফল মানে প্রথম ফুল আসে যেটাকে বলে কাঁঠালের ফুল, মুচি তো বেরিয়ে গেছে, কাঁঠাল হয়েছে, ছোট কাঁঠাল। আচ্ছা, এবার সেগুলো মানে একটা ব্যক্তি আসলো, তোমরা দেখলে ফার্স্ট পার্টে, ওটা মানে নষ্ট করার চেষ্টা করছে। এবার রাউন্দি সেটা কাটতে বারণ করলো, এবং উনি বলছে ওরা দিদি নাকি কাটতে বলছে। ব্যাপারটা আমি বুঝলাম না। আমি রাউন্দিকে জিজ্ঞাসা করলাম তোমার কি কিছু হয়? উনি এক্স্যাক্টলি কিছু মানে কোনো সম্পর্ক, তোমার কোনো দিদির ছেলে টেলে এরকম কি কিছু হয়? না আমার কেউ হয় না, যদি আমার কথা হতো তাহলে আমার কথা শুনতো, আমার তো কেউ না। না উনি যে মানে জবরদস্তি করে গেল তোমাকে, যে বাড়িটাই নোংরা করছো, হ্যান করছো, তোমাকে যে ওরাই করেছে নোংরা, আমি কেন করবো? ওরা ওদের ওপাশে নোংরা, ওপাশ থেকে ওরা নোংরা ফেলছে, তাহলে কোথায় আমার দোষ দেখাবে ওরা? এখন যাই হোক, মানে এটাই যদি জবরদস্তি কেটে থাকে কাঁঠালে এর ফলগুলো, তাহলে সত্যি খুব অন্যায়, এটাই বলবো। প্রত্যেক বছর, শুধু একবার না, প্রত্যেকটা বছর, যখন এই বছর দেখেছে দেখলেও কাটে। রাউন্দি বলছে প্রতি বছর নাকি এরকম করছে উনি। হ্যাঁ প্রত্যেক বছরে, যে কেন, ওটা তো বছরের ফল, ওটা তো রোজ হয় না, বা প্রত্যেক মাসে হয় না। না প্রত্যেকে যারই গাছ আছে এখানে বা থাকে, প্রত্যেকের গাছে ওই বছরেই হয়, ওটা তো বছরের ফল বলে নাকি? তো ওটা তো কেটে ফেলছে ওরা প্রত্যেক বছরে। তাছাড়া এখানে দুখানা গাছ, এখানে একটা ছিল জলপাই গাছ, 3টে কেটে ফেলেছে ওরা। তোরা তো খুন করছে, তোদের কি বলা হয়? খুনি তো বলা হয় নাকি? ওরা কোনো সম্পর্ক রাখতে পারে খুনিরা? আর খুনি যদি দিদি ওরম খুনি হয়, খুনি ছাড়া কি হবে? ওরমই খুনি, ওর দিদি যে ওকে বলছিল কাটতে নাকি বলেছে, সেও খুনি। যাই হোক, এই ব্যাপারটা আমার খারাপ লাগলো। এবার যার জন্য এটা পারিবারিক, আমি কোনো ঝামেলা তুলে ধরতে চাই না সোশ্যাল মিডিয়ায়, অন্তত আমার চ্যানেলে। এবার আমার খারাপ লাগলো ব্যাপারটা, যে ওইভাবে কাটছে, এবার রাউন্দি বারণ করলো, এবার তার বিরুদ্ধে গিয়ে কথা বললো, এটা একটু খারাপ লাগলো। যার জন্য আমি ছোট্টভাবে একটু আলোচনা করলাম। তোমাদের মানে যা মানে মতামত আছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দেবো যে এটা এক্স্যাক্টলি দোষটা কার। আমি রাউন্দি বারণ করলো, দোষটা কি রাউন্দির? না, উনি কাটছে, দোষটা ওনার। এবার তোমরা তো প্রত্যেকে একটা ন্যায় বিচার করবে নিজেদের থেকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সো আজকের মতো এই পর্যন্তই। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।